চাচা ইলেকশনের কি খবর? আগের বছর তো বিপুল ভোটে হারলেন, তার লজ্জা শরম বাদ দিয়ে এই বছরও কি নামবেন নাকি ইলেকশনে? মনে করো ইলেকশন তো আগেও করেছি, আর আমি তো মনে করো আগাগোড়ায় ভারতের ভক্ত, ইসরায়েলকে আমার পছন্দ হয়। এখন ভারতে ইলেকশন হচ্ছে, আমাদের দেশের সামনে ইলেকশন, মেম্বার ইলেকশনটা এবার করতেই হবে। তা মনে করো যে বাজার ঘাটের খুব দরকার আছে, চলো একটু বাজারের দিকে যাই, কারণ আমার কিছু প্রোডাক্ট কিনতে হবে। আর আমার কিন্তু প্যারাশুট, তারা তোমার চাচির যে বড় বড় চুল চলেই না, প্যারাশুটও লাগবে, আবার একটু পেপসিডেন্টও লাগবে। চলো বাজার করে নিয়ে আসি, চলেন। আরে এরা কারা? চাচা দেখেন তো কি হয়েছে ওর? তোমার কি সমস্যা মনু? অনেকদিন ধরে পেটে ব্যথা তো। তা পেটে ব্যথা, তুমি কোনো মশলা টসলা খাইছো নাকি? ভারতীয় মশলা খেয়ে তাই পেটে ব্যথা। আরে কি মশলা? ভারত ভারতীয় মশলা সম্পর্কে তো অনেকেই টেলিভিশনে খবর করে শুনছি, যা করে নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। আচ্ছা ভারতীয় মশলা সম্পর্কে তুমি কতটা জানো, এটা নিয়ে কি হচ্ছে? চাচা আমি তো জানি যে এই মশলার কারণে অনেকের মানে পেটে হয়েছে, দেখলেন তো মানে ক্যান্সারের কথা শুনছি, তুমি ওই এই মশলা সম্পর্কে কি জানো, ভারতীয় মশলা সম্পর্কে? চাচা শুনতেছি তো দেশের প্রায় জায়গায় অসুস্থ রোগী পাওয়া যাচ্ছে। শুধু কি আমাদের দেশে, ইউরোপ আমেরিকা থেকেও শুনতেছি এই যে ভারতীয় মশলা খাইয়ে নাকি এরকম পেটের সমস্যা হচ্ছে। সমস্যা মানে সমস্যা মারাত্মক হইতেছে। হ্যাঁ যাই হোক চলো, আমি বুঝি না, আমার ভারত ভালো লাগে, চলো কেনাকাটা করে নিয়ে আসি, পরে দেখবানি। এই দোকানে চলো, আমার তো এই দোকান ছাড়া আমার খাওয়াই না। আরে কি খবর? সামনে কিন্তু ইলেকশন, আর যাই মনে করো না করো। যাক ইলেকশনের ব্যাপারটা কেউ বললাম। আর তোমার চাচির জন্য প্যারাশুট আনো, তার চুল আবার একটু বড় তো, আর কোক আনতে বলো না। থামেন, আমি জানি আপনার কি লাগবে। মানে আপনার ভারতীয় কিছু প্রোডাক্ট আর যেটা কোকো কোলা ইসরায়েলের। ও কি তো আবার বড় বড় চুল, প্যারাশুট ছাড়া তো আপনার চলেই না। ও না সাথে আবার হলো গিয়ে ভারতের প্রেসিডেন্ট ছাড়া তো আপনি আবার দাঁতও মাজেন না। দাঁড়ান দিচ্ছি। আচ্ছা মানে একটু আরে চাচা একটু ভালো পণ্য নেন না, দেখেন নিজের দেশে ভালো ভালো পণ্য আছে, দেখেন দেখেন। আরে কথা বলো না, আমাকে নীতি দাও। আরে চাচা নিজের দেশেই তো পণ্য আছে, নেন না, নিজের দেশেরটা নেন। আচ্ছা এই শোনো, দাম কত দিয়েছে? ভারত তো আমাদের প্রতিবেশী, তাদেরটা কেন ই করছে যে পেপসুডেন্ট, আমার তোমার চাচি তো পেপসুডেন্ট ছাড়া চলেই না, আবার প্যারাশুট তো তার মনে করো যে চুল বড় বড়, এটা নিয়ে কি বলবা? আপনি কি সমাজের নাগরিক না? অবশ্যই কিছু দেখতেছেন না? এই প্রতিদিন নিউজ হইতেছে সীমান্তে কিভাবে বাঙালিদের ভারতীয় বিএসএফ গুলি করে মারতেছে। অবশ্যই এই নদীর পানিগুলো আটকায় রাখছে, কৃষক পানির অভাবে ফসল ফলাইতে পারছে না, বা আপনার মসজিদগুলো কিভাবে ভাঙতেছে, আপনার কি এগুলো চোখে পড়তেছে না? আপনি কি সচেতন নাগরিক না? চাচা দিন থাকতে ভালো হন, দিন থাকতে দেশি পণ্য কিনে ধন্য হন। এই ভারত ইসরায়েল পণ্য থেকে কি আমাদের বাংলাদেশি পণ্য খারাপ? আর দেখেন এবার কি সুন্দর আম ধরছে গাছে। হ্যাঁ আম, ও চমৎকার আম তো, বাহ সত্যি চমৎকার আম। আরে এই তুমি তুমি কোথায় গেলে? আরে তুমি কোথায় গেলে? চাচা আমি হারাই নাই, আর আজকের পর থেকে আমার দোকানে ভারত ইসরায়েলের কোনো পণ্য থাকবে না। যা ছিল আজকেই শেষ, এখানে দায়ী। এরপর থেকে আমার দোকানে বিশেষ করে আমি ভারত ইসরায়েলের কোনো পণ্য রাখবো না। আমার হাতে বয়কটের ই ধরাই দেয়, আমি বয়কটের গোষ্ঠী কিলেই, এই বয়কটের মধ্যে আমি আছি। এখন আমি হিন্দি সিরিয়াল দেখবো। সেটা অবশ্য সবার মাথায় ঢুকবে না। কি রূপা, ঠিক বললাম তো আমি? বাহ চমৎকার, আর একটা দেখি। যেতে দেব না। বোকা বোকা কথা বলিস না রে। কি রে এই শাওন, এই আমার চা চা নিয়ে এসো তো। আনতেছি চাচা। চাচা আপনার চা। আরে চা রে, আমি তোমাকে সবসময় বলছি আমাদের চা আগে রেডি রাখবা তুমি। চাচা আপনি এটা কি দেখতেছেন? আরে মনে করো আমি স্টার জলসা কিরণ মালা, এগুলো আমার ভালো লাগে, তোমাকে আগে থেকে তো আমি বলেছি। দেখো না দেখো না, অভিনয় কত সুন্দর হচ্ছে। চাচা আপনারে এত মানুষ বুঝাইলো, আপনি কিছুতেই কি বুঝতে পারতেছেন না? যাক বন্ধ করছে, বলো। হ্যাঁ বন্ধ করছেন, আপনি দেখেন তো ভারতরা কিভাবে সীমান্তে বাঙালিদের হত্যা করতে। দেখি 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 দেখেন। তাই তো আরো দেখেন তো কিভাবে বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির করতেছে। 1992 সাল এটাও আমি খবর বার্তায় শুনেছি, আসলে তো খুবই মর্মাহত। চাচা এইগুলো দেখেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে কি করার? ওটা দাও তো, আমি একটা শুনেছি, দাঁড়া একটু, ওই যে ভুলে গেলাম। যাই হোক, ওই যে মুসলমানদেরকে নামাজরত অবস্থায় লাথি মেরেছে। হ্যাঁ দেখেন, ওটাও দেখেন। দেখেন চাচা দেখেন। তাই তো। আচ্ছা তুমি আমাকে ভালো একটা ভিডিও চালিয়ে দিয়ে তুমি চলে যাও, আমি একটু দেখি। আচ্ছা দেখেন চাচা। আচ্ছা যাও। সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের মারছে, আমাদের আন্তর্জাতিক নদীগুলি শত শত বাদ দিয়া মাইরা ফেলাইছেন। সেই প্রক্রিয়ায় আমাদের বিরুদ্ধে এনভায়রনমেন্টাল ওয়ারফেয়ার চালাইতেছে। আরে দূর, এমন টাইমে কারেন্ট চলে গেল। যাই হোক কি করি, সামনে ইলেকশনও করা দরকার। কথাবার্তা তো সবই ঠিকই শুনতেছি, এখন তো টেনশনে পড়ে গেলাম।
কাছে যেতেছে, আগে পরে অনেক ঠকছি, কিন্তু এবারও হওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি হয়। চাচা তা নয় বুঝলাম ইলেকশনের ব্যাপার, কিন্তু আপনার সাথে তো আমি অনেক দিন ধরেই আছি। তা তো আছো, তা দেখতেছি আপনি তো ভালোই ভারত আর ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেন। যাই হোক, আমি কি করবো, আপনি আমার কি তো ভালো জানেন? লাগে, আমি আবার হিন্দি সিরিয়াল দেখি। দেখেন ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন ভারত আমাদের দাবিয়ে রাখছে যতই সে প্রতিবেশী দেশ হোক, কিন্তু তারা আমাদের ক্ষতি চায়। আপনি আবার ইসরায়েলের পণ্য খান। এখন তারা মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে কাদের টাকায়, আমরা তাদের পণ্য খাই, সেই টাকা তাদের কাজে লাগতেছে। সেই টাকা কথা খারাপ না, কথা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি একটু বুঝে উঠতে পারি না, আমাকে বোঝানোরও লোক নাই। আমি মনে করি ইলেকশন, বাজার, কেনাকাটা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আবার তোমার চাচির মাথায় চুল বড়, তার দিকে তাকেই আমি সব ভুলে যাই। একটু ঘুম ঘুম আসতেছে, বাস্তির একটু ফোন দিই। হ্যালো, হ্যাঁ বাতিজা, ওখানে আমরা একটু পরে যাই, আমি একটু ঘুমাই নেই ভাই, 1 ঘন্টা পরে গেলে তো হবে না। আচ্ছা তা বিকেলে যাবেন, আমি অনেক সময় ধরে রেস্ট নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বিকেলে তোমার সাথে কথা হবে। আমি কি দেখলাম, তাই তো অবশ্যই আমরা দেশীয় প্রোডাক্ট কিনবো। দৌড়, আমি গায়ে চুরমার হয়ে যেতেছি, তুমি সাথে ফোটে না। আপনি জানেন কি করে? আরে ঘটনা ঘটে গেছে। চাচা কে আজকে কি আপনার প্যারাশুট কোনো প্যারাশুট না, আজকে দেশীয় প্রোডাক্ট আনো। বাংলাদেশের তুমি যেটা আছে সেটা আমাকে, আমি তো অত নামটা জানি না। আনছো ভাতিজা? এই যে আপনার পেপসুডেনের বদলে বাংলাদেশি ম্যাজিক, আর হলো গিয়ে প্যারাশুট, ইন্ডিয়ান প্যারাশুটের বদলে বাংলাদেশি জুই নারিকেল তেল। কাকির বড় বড় চুল তো আরো বড় হয়ে যাবে, নিয়ে লাগাবার কেন কাকির? আমার চোখ খুলে দিলে তুমি ভাতিজা। যাই হোক, অনেক খুশি হলাম, আমার তুমি হেদায়েত করে দিয়েছো, মানে আমার বিবেক খুলে দিয়েছো। আমি অনেক ভুলের মধ্যে ছিলাম। যাই হোক, দেশীয় প্রোডাক্ট তোমরা কিনবা, আর তোমাদের একটা আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কখনো ওই অন্য প্রোডাক্ট রেখো না, তাহলে আমাদের অনেক সময় ভুলে অনেক সময় কিনে ফেলি। যাক, তোমরা এই বিষয়টা সচেতন হবা। ঠিক আছে চাচা, আপনি বললেন, শুনলাম। এরপর থেকে চেষ্টা করবো আমরা দেশীয় প্রোডাক্ট রাখার। আচ্ছা ভাতিজা, এই দেখো আমি পোস্টার করে নিয়ে এসেছি, আমি সমগ্র বাজারে বিতরণ করবো। দেখো দেখো কি সুন্দর মিছিল যাচ্ছে, দেখছো? চলছে লড়াই, চলবে, এখন কথা হচ্ছে আমি প্রত্যেকে মানুষকে সচেতন করবো। এই যে কয়েকজনকে পেয়ে গেছি, শোনো, তোমার সবসময় দেশীয় প্রোডাক্ট কিনবে এবং দেশীয় প্রোডাক্ট কিনে সবাইকে ধন্য করবে। আমার জন্য দোয়া করবে। আমি সামনে মিলে ইলেকশন করতেছি না, দোয়া করতেছি কি জন্য, দোয়া করবা কি জন্য, যাতে আমি দেশের পক্ষে কাজ করতে পারি।